বলছেন কথা, তাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে তারা শুধু কাল ক্ষেপণ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা এই কথাগুলো বলছে। আপনারা যদি জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে আস্থা থাকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের জন্য উপহার হবে ওনারা যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে উপহার দিতে পারে। সেটাই হবে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অর্জন। কারণ আজকে ডক্টর ইউনূসকে কেন দায়িত্ব নিতে হয়েছিল, কেন ইমার্জেন্সির সময় তাকে দায়িত্ব নিতে হয়েছিল? ডক্টর ইউনূস নিজেও তো হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছে, তার অত্যাচারের শিকার হয়েছে। তাকে কেন দায়িত্ব নিতে হয়েছিল? তাকে দায়িত্ব নিতে হয়েছিল কারণ এদেশে 17 বছর কোনো গণতন্ত্র ছিল না। গত বছর যারা মৃত্যুবরণ করেছে ভাই বোনরা, আমাদের ইয়াং জেনারেশন 18 বছরের ছেলে ভাই বোনরা যারা ভোটার হয়েছে, তারা গত 2018 সালে ভোট দিতে পারে নাই। 2014 সালে বিনা ভোটে নির্বাচন আমরা দেখছি, সেখানেও আমাদের ইয়াং জেনারেশন ভোট দিতে পারে নাই। সুতরাং আওয়ামী লীগের এই 15 বছরের সময় আমাদের বাংলাদেশের যারা নতুন ভোটার, তারা একজনও ভোট দিতে পারে নাই। হিন্দু, বৌদ্ধ, মুসলমান নির্বিশেষে সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আজকে সেটাই আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যদি আমরা গণতন্ত্রের পথে হাঁটতে থাকি, হাঁটা শুরু করি, আমাদের সব সংস্কার এমনিতেই আমাদের হতে থাকবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের একটি কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা খুবই পরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল। প্রত্যেক নির্বাচন কমিশন থেকে শুরু করে, আইনের শাসন থেকে শুরু করে, জুডিশিয়ারি, বিচার বিভাগ সব ধ্বংস করেছে। এগুলো যদি ঠিক করতে হয় তাহলে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দরকার। এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বোঝে বলেই লন্ডনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের 1-to-1 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। এটাতে আবার অনেকের গা জ্বলে গেছে, অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু মনে রাখতে হবে সেই দল এদেশে যতবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, যেই দল এদেশে যতবার মানুষ বিপদে পড়েছে, এই দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দেশের বিপদে দেশের পাশে এসে দাঁড়িয়েছে। সেই দলের যিনি পরিচালনা করছেন তার সাথে ডক্টর ইউনূস বৈঠক করবে, এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ঘটনা। এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এই যে আমার মঞ্চে বসে আছে যারা আছেন, প্রত্যেকজন নেতা এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করার জন্য বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি কথা আমি বলে শেষ করতে চাই, গত বছর যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, গণতন্ত্রমুখী যে ঐক্য নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সে ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বন্ধুগণ। কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলমান আছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান। এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। এবং আমি অনুরোধ করব, যারা নির্বাচনের পেছানোর কথা বলছেন তারা দয়া করে মনে রাখবেন, আপনারা ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করবেন না। কারণ যদি আপনারা নির্বাচনের কালক্ষেপণের কথা বলেন, তাহলে ইনডাইরেক্টলি ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করাই হবে। আজকে এই সমাবেশে আমাদের একটাই প্রত্যয় থাক, যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যেই
সংস্কারের কথা বলেছেন, যে 31 দফা দিয়েছেন, শহীদ জিয়ার যে 19 দফা, সে 19 দফার আলোকে সে 31 দফা নিয়ে আমরা ঘরে ঘরে এগিয়ে যাব। কারণ আমরা বিশ্বাস করি যে শুধু দক্ষিণ কেরানীগঞ্জ না, এই কেরানীগঞ্জের প্রত্যেকটা বাড়িতে ধানের শীষের বাম্পার ফলন হয়েছে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশকে আমরা একসাথে গড়ব, এই ইয়াং জেনারেশনকে আমরা সাথে নিয়ে, এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব একসাথে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ জেলা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমরা সংস্কারের কথা এই ফ্যাসিস্টের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তার সামনে দাঁড়িয়ে আমরা এই রাষ্ট্রীয় অবস্থা পরিবর্তনের কথা বলেছি।